নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। জাকিরিন সালেক মোমেন মুসলমান ভাইরা, মুআজ্জাজ ও মুহতারাম উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা, মাশাআল্লাহ এই গ্রামের এক মহাতি সভা আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছে। আমি অদম গুনাহগার, আপনাদের খেদমাতে দু চার কথা আলাপ আলোচনা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার মতন তৌফিক ইনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না? আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তিনার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মুসলমানকে এমন একটা মাহফিলের মধ্যে নিয়ে এসে হাজির করিয়েছেন, এমন একটা মাহফিলের মধ্যে নিয়ে এসে বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। আল্লাহ রসুল কি বললেন? যেখানে কোরআন শরীফ ও হাদিস শরীফের কথা আলাপ আলোচনা হয় সেই মাহফিলগুলি হচ্ছে আমার আল্লাহ পাকের মাহফিল। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? আল্লাহ পাক সেই মাহফিলের মধ্যে আপনাকে আমাকে নিয়ে এসে হাজির করিয়েছেন। সময় অল্প, আমি মেন সাবজেক্টে চলে যাচ্ছি। একটা বিষয় নিয়ে জলসা করব। যে নিজেকে মাওলানা বলে, খেয়াল করে শোনেন, যে নিজেকে মাওলানা বলে সে হানাফি দলের মানুষ হোক, শাফি দলের মানুষ হোক, আর হাম্বলি দলের মানুষ হোক, যেই দলের মানুষ হোক না কেন, যে নিজেকে মাওলানা বলবে তাকে তাফসিরে জালালাইন পড়তে হয়েছে। তাফসিরে জালালাইন পড়তে হয়েছে, তা না হলে কুরআন সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। রাসূলে মুফাসসিরিন, মুফাসসিরিনদের সরদার বলা হয় কাকে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হুজুরকে রাসূলে মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরিনদের সরদার বলা হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হুজুরের একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আল খাসাইসুল কুবরা। ইমাম তহবী রাহমাতুল্লাহ হুজুর তানার একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে শারহে মাআনিল আসাদ। সিরাতের যত কিতাব আছে, সিরাতের যত ভাগ আছে ওর মধ্যে পেয়ে যাবে, শারহে মাআনিল আসাদের মধ্যে পেয়ে যাবে। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবথেকে আফজাল ইবাদত কি গো? জোরে বলেন, সকলে বলেন। এই যে আমরা নামাজ পড়ি, এই যে 5 ওয়াক্ত আমরা ফরজ নামাজ পড়ি, কোন না কোন নবীর ইয়াদগার পালন করা হয়, কোন না কোন নবীর স্মৃতি পালন করা হয়, কোন না কোন নবীর অনুসরণ করা হয়। আপনারা নবীর কাহিনী পড়েছেন, জানেন, তাও আমরা স্মরণ করে দিতে এসেছি। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, ও আমাদের নবীর মুরিদেরা, একটু খেয়াল করে শুনেন। আমার আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ফলটি খেতে মানা করেছিলেন, জান্নাতের ফলটি খেতে নিষেধ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ফলটি খেয়ে ফেললেন। আল্লাহ বললেন, এ আদম, তোমাকে জান্নাতের ফলটি খেতে মানা করেছিলাম, তোমাকে জান্নাতের ফলটি খেতে নিষেধ করেছিলাম, তুমি কেন জান্নাতের ফলটি খেলে? যাও যাও যাও, তোমাকে আর জান্নাতে রাখবো না, জমিনে চলে যাও। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দিলেন। পাহাড় পর্বত জঙ্গল গাছপালা তরুলতা আল্লাহ পাকের 18,000 মখলুকাতকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে হযরত আদম নবীকে আল্লাহ পাক জমিনে পাঠালেন। যাও জমিনে যাও। এক শ্রেণী ইমাম সাহেব
এক শ্রেণীর হাফেজ সাহেব, এক শ্রেণীর মওলা মৌলভী সাহেব বলে আদম নবী একটা গুনাহ করেছিল। বলেন না নাউজুবিল্লাহ। নবীরা মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ ফল খেতে নিষেধ করেছিলেন, ফল খেয়ে ফেললেন। আল্লাহ পাক একটা ওসিলা করে খাইয়ে দিয়েছিলেন, যাও জমিনে যাও। জমিনে গিয়ে আখিরি নবী, শেষ নবী, সুলতানুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউল মুজনামিন, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদটা দিয়ে দাও। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। না আদম আসবেন না শেষ নবীকে পাবো, একটা বাহানা ছিল, একটা বাহানা ছিল। যাও জমিনে যাও, জমিনে গিয়ে আখিরি নবী, শেষ নবীর আগমনের সুসংবাদটা দাও। তাই এটা আমাদের জন্য খাতা নয়, এটা আমাদের জন্য আতা। আরবিতে এটাকে বলা হয় তাওলিয়া। একটা ছোট্ট লজ্জাস, একটা ছোট্ট ভুল, একটা ছোট্ট গুনাহ, এটাকে একটা ছোট্ট ভুল, এটাকে গুনাহ বলা যাবে না। আল্লাহ ফল খেতে নিষেধ করেছিলেন, ফল খেয়ে ফেললেন। অন্যান্য নবীদের আল্লাহ পাক 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, কোনো না কোনো নবীর আল্লাহ পাক 950 বছর বয়স দিয়েছিলেন। আল্লাহ পাক ফল খেতে নিষেধ করেছিলেন, ফল খেয়ে ফেললে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, হিরাতে, বায়াতে, সাহাতে হাত তুলে আল্লাহর কাছে কাঁদা করছেন, আল্লাহ আমার তওবাটা কবুল করে নাও। হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কাঁদা করছেন, আল্লাহ পাক তওবা কবুল করলেন না। এই ঘটনা থেকে আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাইছি। অনেকে বলে ওসিলা চাওয়া যাবে না, ওসিলা মানা যাবে না, ওসিলা চাওয়া বেদাত। বলে না, বলে না যে আল্লাহর ওলির দরবারে এসেছেন, নিজের ইচ্ছাকে তো কিছু বলবো না, কুরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ বুঝিয়ে দিয়ে যাব। যদি মানে আল্লাহ পাকের দয়ার জান্নাত পাবেন, আর যদি অস্বীকার করেন কাফের হয়ে যাবেন, জাহান্নামে যাবেন। কুরআন সত্য না মিথ্যা? সত্য তো। আজ থেকে কত বছর আগে এসেছে? 1400 বছর, 1450 বছর আগে। সেই কোরআন আর বর্তমান যে কোরআন পড়ছে এক না আলাদা? একই তো। তাহলে আমার আল্লাহ পাক 1450 বছর আগে থেকে জানিয়ে দিয়েছে, মানবেন আল্লাহ পাকের জান্নাত পাবেন। যদি সময় থাকে ইনশাআল্লাহ সব রকমই আলোচনা করব কোরআন হাদিসের মধ্যে থেকে। এক শ্রেণী ইমাম সাহেব, হাফেজ সাহেব, মওলা মৌলভী সাহেবের কথা শুনবেন না হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনবেন? কার কথা শুনবেন? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনবেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের হাদিস, মারা রব্বুকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াকা। হযরত আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা দেখি আল্লাহ তাআলা আপনার মনের কামনা বাসনাকে পূরণ করতে বিন্দু পরিমাণ দেরি করে না, সরষে পরিমাণ দেরি করে না। আপনি যা চান আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। একবার জোরে বলে, আমার নবী পাকের মনের কামনা বাসনাকে আমার আল্লাহ পাক কেমন পূরণ করতে শুনে। আল্লাহ নবী মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। বাইতুল মুকাদ্দাস কোথায় আছে গো? এই যুবক ছেলেরা কোথায় আছে বলো? কোথায়? জেরুজালেমে আছে। কাদের দখলে রয়েছে? ইসরায়েলের দখলে, ইহুদিদের দখলে রয়েছে। বাইতুল মুকাদ্দাসকে আরবি ভাষায় কি বলা হয়? মসজিদে আকসা। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, ও আমাদের নবীর মুরিদেরা, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ নবী মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন। কারো বশত একটা
দূর দিয়ে রাস্তা ছিল, কিছু ইহুদি মানুষ ওই রাস্তা দিয়ে যেতে যেতে মুহাম্মাদকে দেখে ঠাট্টা করে, মুহাম্মাদকে দেখে মজা নেয়। ওরে দেখ 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 মুহাম্মাদকে দেখ, মুহাম্মাদ আমাদের বিরোধিতা করে, মুহাম্মাদ আমাদের মুখালিফাত করে, মুহাম্মাদ আমাদের ইসলাম ধর্মের প্রচার করেন। ওরে দেখ 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 মুহাম্মাদকে দেখ, আমাদের বিরোধিতাও করে, মুখালিফাতও করেন, মুহাম্মাদ আবার ইসলাম ধর্মের প্রচার করেন। আল্লাহ নবী কথাটা শুনলেন আর মনে মনে খুব দুঃখ কষ্ট পেলেন। আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছি বলে ইহুদিরা দেখে ঠাট্টা করছে। আমার নবী পাকের মনে মনে হয় আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আমার বাপ দাদা ইব্রাহিম ইসমাইলের তৈরি বাইতুল্লাহটা যদি কিবলা করে দিতেন কতই না ভালো হতো। এই না চিন্তা ভাবনা নিয়ে নবী আমার নামাজ পড়েন আর মাঝে মাঝে আসমানের দিকে, মাঝে মাঝে আকাশের দিকে মাথাটা তুলে তুলে দেখেন কবে জিবরাইল আসবে, কিবলা পরিবর্তনের আয়াত নিয়ে আসবে। এই না চিন্তা ভাবনা নিয়ে নবী আমার নামাজ পড়েন আর মাঝে মাঝে আসমানের দিকে, মাঝে মাঝে আকাশের দিকে মাথাটা তুলে তুলে দেখেন। ওই আসমানের দিকে, ওই আকাশের দিকে মাথাটা তুলে তুলে দেখাটাকেও আমার আল্লাহ তাআলার এত পছন্দ হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাআলার এত ভালো লেগে গিয়েছে। ওই আকাশের দিকে, ওই আসমানের দিকে মাথাটা তুলে তুলে দেখাটাকেও আমার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, কুরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও আমার হাবিব, আপনি ওই আসমানের দিকে, ওই আকাশের দিকে মাথাটা তুলে তুলে কি দেখেন, কি কারণে দেখেন, কিসের জন্য দেখেন, কেনই বা দেখেন? আপনি মুখে উচ্চারণ না করলেও বটে আমি আল্লাহ তাআলা আপনার মনের খবরকে জানতে পেরে গিয়েছি, আপনার মনের খবরকে টের পেয়ে গিয়েছি। এক শ্রেণী ইমাম সাহেব হাফেজে মওলা মৌলভী সাহেব বলে আমার নবী যা চায় আল্লাহ দরবারে কবুল হয় না। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা দেখি আল্লাহ তাআলা আপনার মনের কামনা বাসনাকে পূরণ করতে বিন্দু পরিমাণ দেরি করে না, সরষে পরিমাণ দেরি করে না। আপনি যা চান আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর দুটো জোরে হবে না? আমার নবী পাক এই জবান দিয়ে, এই ঠোঁট দিয়ে আমার আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কিবলা পরিবর্তন করে দেন। আমরা এখানে যারা বসে আছি আমাদের মনের আশা কি উদ্দেশ্য আমার আল্লাহ পাক জানেন না? জানেন না? জানেন তো? আর আমার নবী পাকে মনে মনে কি হয় আমার আল্লাহ পাক জানেন না? জানেন না? নবী কিবলা পরিবর্তন চায়, বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহটা কিবলা চাই। ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহটা কিবলা চাই। আমার আল্লাহ বললেন হাবিব আপনি কিবলা পরিবর্তন চান, বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহটা কিবলা চান, আমি আল্লাহ আপনার জন্য খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসকে ক্যান্সেল করে বাইতুল্লাহটা কিবলা করে আপনাকে খুশি করে দেব, আপনাকে রাজি করে দেব, আপনাকে সন্তুষ্ট করে দেব। ও আমার হাবিব তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? ঘুমোচ্ছে বাচ্চা ছেলে। তার দোহার ব্যাখ্যা করছি। কার ব্যাখ্যা করছি? তার দোহার। ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তার দোহার ব্যাখ্যা করছি। এ মুসলমান ছেলেরা,
এ নওজোয়ান তরুণেরা ও আমার দাদা পীরের মুরিদেরা একটু খেয়াল করে শোনেন আমার আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন এ আদম তুমি জমিনে যাও হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি আদম নবী তাতে রাজি ও ইসমাইল নবী তোমাকে জবাই করা হবে তোমাকে কুরবানি দেয়া হবে আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইসমাইল নবী তাতে রাজি ও ইব্রাহিম নবী নমরুদের আগুনে ঝাঁপ দাও নমরুদের আগুনে প্রবেশ করো আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইব্রাহিম নবী তাতে রাজি ও ইয়াকুব নবী তোমার ছেলে জুদাইকে তোমার চোখের জ্যোতি কেড়ে নেব তোমার চোখের আলো কেড়ে নেব আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইয়াকুব নবী তাতে রাজি ও মুসা নবী তুর পাহাড়ের দিকে উঠে যাও নির্দিষ্ট সময় তোমাকে নামিয়ে নেব আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি মুসা নবী তাতে রাজি ও নূহ নবী তোমার ছেলে কিরানকে সমুদ্রের হার করে দেব সমুদ্রে ডুবিয়ে দেব আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি নূহ নবী তাতে রাজি ও ইউনুস বলামাদি মাছের পেটে যাও নির্দিষ্ট সময় তোমাকে বার করে নেব আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইউনুস বলামাদি তাতে রাজি ও ইউসুফ নবী জুলাইখা তোমাকে বদনাম দেবে জুলাইখা তোমাকে জেলে পাঠাবে আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইউসুফ নবী তাতে রাজি সব নবী আলাইহিমুস সালামদের মুখে একটাই কথা আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা নবী আলাইহিমুস সালামরা তাতে রাজি আমার আল্লাহ পাক বললেন কিবলা পরিবর্তনের পালা এসে গিয়েছে কিবলা পরিবর্তনের সময় এসে গিয়েছে আমার আল্লাহ পাক বললেন ও আমার হাবিব তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম আল্লাহ নবী বানু সালমাতে নামাজ পড়ছেন হযরত আবু বকর মুক্তাদি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মুক্তাদি হযরত ওমর ফারুক মুক্তাদি হযরত আব্দুর রহমান বিন আওফ মুক্তাদি হযরত সাদ বিন নওয়ান মুক্তাদি হযরত আবু হুরায়রা মুক্তাদি হযরত আবু হুজাইফা মুক্তাদি হযরত বিলাল মুক্তাদি আল্লাহ নবী হলেন ইমাম আমার নবী পাকের মনে মনে হয় আল্লাহ আপনি কিবলা পরিবর্তন করে দে বলেছেন কবে দেবেন আল্লাহ একটু তাড়াতাড়ি হলে ভালো হয় এই না চিন্তা ভাবনা নিয়ে নবী আমার নামাজ পড়েন আল্লাহ আপনি কিবলা পরিবর্তন করে দে বলেছেন কবে দেবেন আল্লাহ একটু তাড়াতাড়ি হলে ভালো হয় এই না চিন্তা ভাবনা নিয়ে নবী আমার নামাজ পড়েন কোন কোন রিয়াতে বলেছেন যোহরের ওয়াক্ত কোন কোন রিয়াতে বলেছেন আসরের ওয়াক্ত যে কোনো একটা ওয়াক্তে আল্লাহ রাসূল সাহাবা হুজুরদের ঘরে নিয়ে নামাজ পড়েন আল্লাহ আপনি কিবলা পরিবর্তন করে দেবেন একটু তাড়াতাড়ি জান না ভালো হয় এই না চিন্তা ভাবনা নিয়ে নবী আমার নামাজ পড়ছেন আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত জিবরাইলকে পাঠিয়ে এ জিবরাইল আমার হাবিব কিবলা পরিবর্তন চায় বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহটা কিবলা চায় যাও আমার হাবিব এখন বানু সালমাতে নামাজ অবস্থায় রয়েছে বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কিবলা পরিবর্তন চান বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহটা কিবলা চান আপনি আপনার মুখটাকে আপনার রূহটাকে বাইতুল মুকাদ্দাসকে ক্যান্সেল করে আপনার বাপ দাদা ইব্রাহিম ইসমাইলের তৈরি বাইতুল্লাহর দিকে মুখটা ঘুরিয়ে নিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে নিলেন আল্লাহ নবী নিজের ইচ্ছায় কিছু করতেন না আমার আল্লাহ পাকের যতক্ষণ না হুকুম হতেন আমার আল্লাহ পাকের হুকুম হয়েছে বলে আমার নবী আপনার নবী সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে দিয়েছেন পিছনে সাহাবা হুজুররাও ছিলেন সাহাবা হুজুররা মুখটা ঘুরিয়ে দিলেন মুক্তাদিরাও মুখটা ঘুরিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবা হুজুরদের করে পরীক্ষা করছেন আল্লাহ নবী সবই বুঝেন সবই বুঝতে পারেন সাহাবা হুজুরদের মনে কথা বুঝতে পারেন না পারেন না তাও সাহাবা হুজুরদের জবান থেকে শুনতে চাই যে সাহাবা হুজুররা কি বলে আপনারা যখন শাহজাহান হুজুরদের কাছে যান বা দাওজান যে যারা মুরিদ আছেন দাওজান হুজুররা শাহজাহান হুজুররা ডাকেন এ মুরিদ এদিকে
আসো, ডাকে না ডাকেনি? তখন আল্লাহ রসুল সাহাবা হুজুরদেরকে ডাকছেন, হযরত ওমর ইবনে খাত্তাবকে ডাকলেন, এ ওমর ইবনে খাত্তাব এদিকে আসো, তোমাদের ঘরে নামাজে এদিক ওদিক তাকাতে মানা করেছিলাম, এদিক ওদিক ঘুরতে মানা করেছিলাম, নামাজে এদিক ওদিক তাকিয়েছো কেন? এদিক ওদিক ঘুরেছো কেন? দারে আরকানে কি তোমাদের ঘরে এই শিক্ষা দিয়েছিলাম? দারে আরকানে কি তোমাদের ঘরে এই তালিম দিয়েছিলাম? এদিক ওদিক তাকিয়েছে কেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর আল্লাহ রাসূলকে উত্তর দিচ্ছে শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি maaf করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরত আসহাবে সালাসা, আসহাবে সালাসা, হযরত আবু বকর যেদিকে, হযরত আলী যেদিকে, আমি ওমর সেদিকে, একবার জোরে হবে না? একটু জোরে হবে না? আল্লাহ নবী আলীকে ডাকলেন, এই আলী এদিকে আসো, তুমি কেন নামাজে এদিক ওদিক তাকিয়েছো? তুমি কেন নামাজে এদিক ওদিক ঘুরেছো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কত সুন্দর উত্তর দিচ্ছে শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি maaf করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার শ্বশুর মশাই হযরত আবু বকর যেদিকে, আমি আলী সেদিকে, একবার জোরে হবে না? এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবীর মুরিদেরা, আল্লাহ নবী হযরত আবু বকরকে ডাকলেন, ও বাবা সিদ্দিক আকবর এদিকে আসো, এদিকে আসো। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি maaf করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি maaf করবেন। তুমি কেন নামাজে এদিক ওদিক তাকিয়েছো? বাবা আবু বকর, তুমি কেন নামাজে এদিক ওদিক ঘুরেছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি maaf করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, খোদা ডান দিকে আছে কি খোদা বাঁ দিকে আছে, কি খোদা পিছন দিকে আছে, কি খোদা সামনে দিকে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর কি জানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি বলেন ডান দিকে, আমি আবু বকর বলি ডান দিকে। আপনি যদি বলেন বাঁ দিকে, আমি আবু বকর বলি বাঁ দিকে। আপনি যদি বলেন পিছন দিকে, আমি আবু বকর বলি পিছন দিকে। আপনি যদি বলেন সামনে দিকে, আমি আবু বকর বলি সামনে দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যেদিকে, আমি আবু বকর সেদিকে। আল্লাহ নবী সেই দিন আবু বকরের কথাটা শুনে খুশি হয়ে কি বলেছিল জানে? ইয়া আবা বকরিন আনতা সিদ্দিকি ওয়া জামাতি, ও আমার আবু বকর, ও আমার আবু বকর, তুমি হলে আমার সুন্নাতুল জামাত। আল্লাহ রাসূল কি বললে? তুমি হলে আমার সুন্নাতুল জামাত। তাহলে আমরা কবে থেকে হলাম সুন্নাতুল জামাত? যে তাকবীর দেয়া হয় তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, হিজবুল্লাহ জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত বলা হয় না? হয় না? মাশাআল্লাহ, তাকবীর তো দেয়া হয়, কবে থেকে দেয়া হয় সেটা জানা নেই। পরিবর্তন হন, আল্লাহর ওলির দরবারে এসেছেন, আল্লাহর ওলির ইসালে সব এসেছেন, নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। অতএব সারা পৃথিবীর মানুষের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ পাক বাইতুল্লাহটা কিবলা করেছে। কেউ যদি মনে করে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়বো, তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের ওসিলায় আমার আল্লাহ পাক বাইতুল্লাহটা কিবলা করেছে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? না দেখবে। তাহলে লেখছিলেন ইমাম সাহেব, হাফেজ সাহেবের কি বলা কি ঠিক হয়েছে? রসুল যেটা চায় আল্লাহর দরবারে কবুল হয় না। একটা বইতে দেখি লেখা আছে, जिसका नाम मोहम्मद अरबी है वो इंसान है, इंसान को आपस को सब भाई है, अल्लाह उसको भलाई दी वो बड़े भाई है। बोलें ना नऊजुबिल्लाह, और जोड़े হবে না? আমার রাসূলুল্লাহর সাথে কারো তুলনা করা যাবে না। আল্লাহ সৃষ্টি জগতে
যিনি যা কিছু সৃষ্টি করেছেন না কেন আমার রাসূলুল্লাহর সাথে কারো তুলনা করা যাবে না। সে জিন হোক, ইনসান হোক, ফেরেশতা হোক, যাই হোক না কেন আমার রাসূলুল্লাহর সাথে কারো তুলনা করা যাবে না। যদি কেউ আমার রাসূলুল্লাহর সাথে তুলনা করে আহলে সুন্নাতুল জামাতের মাসলা অনুযায়ী তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এরা কি করেছে? আমার রাসূলুল্লাহকে ছোট করার জন্য, হেয় করার জন্য আল্লাহ পাকে 30 পারা কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাচ্ছে। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে, পারা উল্টাতে উল্টাতে গোটা 30 পারা কোরআন শরীফটাই শেষ করে ফেলেছে। দেখে গোটা 30 পারা কোরআন শরীফের মধ্যে আমার রাসূলুল্লাহর তারিফ, আমার রাসূলুল্লাহর প্রশংসা, আমার রাসূলুল্লাহর গুণগানে ভরা। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? পৃষ্ঠা উল্টাতে উল্টাতে, পারা উল্টাতে উল্টাতে একটা ছোট্ট পারা আয়াত হয়ে গেছে। আপনারা আলেম উলামা হযরতদের জবান থেকে শুনেছেন, তাও আমি খালি স্মরণ করে দিতে এসেছি, আপনাদের সবই জানা। কি আয়াত? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। একটা শুনেছেন না? শুনেননি গো? সব সময় শুনেছেন, তাও আমি এসেছি আবার স্মরণ করে দিতে। মুহাম্মদ তুমি বলে দাও তোমাদের নয় একজন বাশার নবী, মানুষ নবী। ব্যাস, এটাকে যে খেলাচ্ছে বাশার বাশার, মানুষ মানুষ। কি করে? আমরাও মুমিন, রাসূলুল্লাহ মুমিন, আমরাও মুসলমান, রাসূলুল্লাহ মুসলমান। মুসলমান মুসলমানে কি হয় গো? ভাই হয়তো নাকি? একটু জোরে বলেন। কেমন ভাই? বড় ভাই বলেন না? নাউজুবিল্লাহ। চেঞ্জ করে দেবো, অন্য বিষয়ে আলোচনা করবো। আল্লাহ পাক ফের কোরআন পাকের মধ্যে তারপরেই বলে দিলেন, ইউহা ইলাইকা, মুহাম্মদ তুমি বলে দাও তোমার কাছে আল্লাহর ওহী আছে, তোমার কাছে আল্লাহর কোরআন নাযিল হয়েছে, তোমার কাছে জিবরাইল আছে, তোমার কাছে ফেরেশতা আছে, তোমার কাছে জিন আছে। তাহলে আমাদের সাথে রাসূলুল্লাহর সাথে আকাশ পাতাল তফাৎ হয়ে গেল না? গেল না? আমাদের কাছে জিন আছে, ফেরেশতা আছে, আল্লাহর কোরআন নাযিল হয়েছে, তাহলে আমাদের সাথে আল্লাহ রাসূলের সাথে আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনদের অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে। আমি একটা সহজ সরল ব্যাখ্যা করতে শুনেন। আর দর্শী পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণে হাজিরানে মজলিস। যে কথা বলছিলাম, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনদের অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর জামানাতে নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, জানেন তো নাকি? মুসা আলাইহিস সালামের জামানায় ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে চ্যালেঞ্জ করলেন, এই নমরুদ, তুই যদি খোদা হস, আমার খোদা তো মরাকে জিন্দা করে আর জিন্দাকে মরা করে। ওরে নমরুদ, তুই যদি খোদা হস, আমার খোদার মতো জিন্দাকে মরা করে দেখ আর মরাকে জিন্দা করে দেখ। নমরুদ খুব চালাক, জানেন, খুব দ্রুত। কি করলো জানেন? কয়েদিখানা থেকে, জেলখানা থেকে দুটো বন্দীকে নিয়ে আসলো। একটা বন্দীকে নিয়ে এসে তাকে মৃত্যুদণ্ড দিল, তাকে কতল করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। আর একটা বন্দীকে নিয়ে আসলো, আর একটা বন্দীকে নিয়ে এসে তাকে আজাদ করে দিল, তাকে ছেড়ে দিল। কি করলো জানে? যাকে আজাদ করে দেওয়া হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছিল, তাকে কতল করে দিল। আর যাকে কতল করে বলেছিল তাকে আজাদ করে দিল। আজাদ করে দিয়ে বলছে ইব্রাহিম খলিলুল্লাহকে, বলছে, এই ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার কথা অনুযায়ী আমি জিন্দাকে মরা করেছি আর মরাকে জিন্দা করেছি। হলো গা? যে ইব্রাহিম খলিলুল্লাহ, আবার এটা কি করে হয়? আবার দাঁড়া, তুই খুদা হওয়ার খুব শখ, তোকে সাহায্য করছি। এ মুসলমান ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, ও মা নবী মুরিদেরা,
একটু খেয়াল করে শোনেন, ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে দ্বিতীয় একটা চ্যালেঞ্জ শুনলেন। ইব্রাহিম খলিলুল্লাহ চ্যালেঞ্জ করলেন, আল্লাহ পাকের কুরআন পাক শোনেন, ইন্না রব্বি ইয়াতি বিশামসিকে মিনাল মাশরিকে ফাতি বিহা মিনাল মাগরিব। ওরে নমরুদ, তুই যদি খোদা হস, আমার খোদা তো পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন। ওরে নমরুদ, তুই যদি খোদা হস, আমার খোদার মতো তুই পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখা। নমরুদ টেনশনে পড়ে গেল, বিপদে পড়ে গেল, কি করে আমি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাবো? এটা তো আমার দ্বারাই সম্ভব নয়। আমার ভক্তরা, আমার অনুসারীরা, যারা আমাকে খোদা বলে মানে, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে, তাদের সামনে আমি কি মুখ দেখাবো? নমরুদ কি করলো জানেন? মাথাটা নত করে, লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে, শর্মিন্দা হয়ে অপারগতা প্রকাশ করলো, এটা আমার দ্বারাই সম্ভব নয়। নমরুদ ঠান্ডা মেরে গেল, জীবনের মতো খোদা হবার শখ মিটে গেল। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, ও আমার দাদা পীরের মুরিদেরা, আমার আল্লাহ পাক কেন বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম? মুহাম্মদ, তুমি বলে দাও তোমাদের নয় একজন বাশার নবী। এর কারণ আছে, এর কারণ আছে। ইব্রাহিম খলিলুল্লাহর চ্যালেঞ্জ, কেউ যদি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাতে পারে, সে নিজেকে খোদা দাবি করতে পারে। নমরুদ সেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাতে পারেনি। ইব্রাহিম খলিলুল্লাহ চ্যালেঞ্জ এখনো সোনালী অক্ষরে কিতাবের মধ্যে লেখা আছে, কেউ যদি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাতে পারে, সে নিজেকে খোদা দাবি করতে পারে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে সওবাতে আসরের নামাজ পড়ে বসে আছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আসরের নামাজ পড়তে এসে আল্লাহ রসুলের পাশে এসে বসলেন। আল্লাহ রসুল হযরত আলীর কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আলী নাড়াচাড়া করে না, চুপচাপ বসে আছেন, নাড়াচাড়া করে না, চুপচাপ বসে আছেন। সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, আলী নাড়াচাড়া করে না, চুপচাপ বসে আছেন। আল্লাহ রসুল হযরত আলীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। আলী নাড়াচাড়া করে না, চুপচাপ বসে আছেন। সূর্য অস্তমিত হয়ে গেছে, সূর্য ডুবে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজটা আমার রাসূলুল্লাহর ঘুমের বিনিময়ে কুরবান করে দিয়েছে। ওটা জোরে হবে না? আলী নাড়াচাড়া করে না, চুপচাপ বসে আছে। আমি যদি নাড়াচাড়া করি, আমার রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে যাবে। আমি আলী যদি নাড়াচাড়া করি, আমার মুস্তাফার ঘুমটা ভেঙে যাবে। আমি আলী যদি নাড়াচাড়া করি, আমার দয়ার নবীর ঘুমটা ভেঙে যাবে। আমার রাসূলুল্লাহ যদি ঘুমটা ভেঙে যায়, আমি আলী আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আমি আলী আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আলী নাড়াচাড়া করে না, চুপচাপ বসে আছেন, চুপচাপ বসে আছেন। হযরত আলী চুপচাপ বসে আছেন। এমন অবস্থায় আল্লাহ রসুলের ঘুমটা ভেঙে যায়। আল্লাহ রসুল হযরত আলীর মুখের দিকে চেয়ে দেখলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একটু গম্ভীর ভাব। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, এ আলী, তুমি কেন গম্ভীর হয়ে আছো? তোমার কি হয়েছে বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী যখন আপনার কাছে আসি, আমার আসরের নামাজ পড়া হয়নি, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, ও আমার দাদা পীরের মুরিদেরা, একটু খেয়াল করে শোনেন, আমার আল্লাহ পাক কেন বললেন কুল
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ তুমি বলে দাও তোমাদের নয় একজন বাশার নবী। এর কারণটা এই জায়গাতেই আছে। ইব্রাহিম খলিলুল্লাহ চ্যালেঞ্জ ছিল, কেউ যদি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাতে পারে সে নিজেকে খোদা দাবি করতে পারে। নমরুদ সেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাতে পারেনি। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আলীর কাছে এই কথাটা শুনলেন, আল্লাহ রাসূল হযরত আলীর কাছে এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল আঙ্গুলের ইশারা করে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ইশারা করেন। আমার রাসূলুল্লাহ ইশারার সাথে সাথে অস্তমিত সূর্য, ডুবে যাওয়া সূর্য পুনরায় উদয় হয়ে গেছে। একটু জোরে হবে না? একটু জোরে হবে না? ইব্রাহিম খলিলুল্লাহ কি চ্যালেঞ্জ ছিল? কি চ্যালেঞ্জ ছিল? কেউ যদি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাতে পারে সে নিজেকে খোদা দাবি করতে পারে। তা নমরুদ তো সেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? যখন আমি হাত রাখবো তখন সুবহানাল্লাহ বলবেন। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ চ্যালেঞ্জ অনুযায়ী আমার মুহাম্মদ কি হচ্ছে? কি হচ্ছে? কথা বলেন। খোদা হচ্ছে তো? তাহলে আমার খোদা বলি নাকি? জোরে বলেন। কেন এক শ্রেণীর মানুষরা তো তারা অপমান দিচ্ছে আমার রাসূলুল্লাহকে বড় ভাই বলতে পারে। আমিও তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে আমিও তো আমার রাসূলুল্লাহকে খোদার জায়গায় ঠেকাচ্ছি। এই বাড়িতে মা আছে তো? মা কি মেয়ে ছেলে তো? মহিলা। বাড়িতে বউ আছে, সেটাও তো মেয়ে ছেলে, সেটাও তো মহিলা। বাড়িতে মেয়ে আছে, সেটাও মেয়ে ছেলে, সেটাও তো মহিলা। বাড়িতে বোন আছে, সেটাও মেয়ে ছেলে, সেটাও মহিলা, তাই তো নাকি? চারটেই তো মেয়ে। চারজনকে কি সমান চোখে দেখেন? সমান নজরে দেখেন? যে যদি চারজনকে সমান নজরে দেখেন আপনার উপরে ফতোয়া চলে আসবে। মায়ের মোহাব্বত আল্লাহ পাক একটা স্তর দিয়েছে না দেয়নি? বইয়ের মোহাব্বত আল্লাহ পাক আর একটা স্তর দিয়েছে। মেয়ের মোহাব্বত, মেয়ের ভালোবাসা আল্লাহ পাক আর একটা স্তর দিয়েছে। বোনের মোহাব্বত, বোনের ভালোবাসা আল্লাহ পাক আর একটা স্তর দিয়েছে, তাই তো নাকি? সেরকম আমার আল্লাহর সাথে আমার রাসূলুল্লাহর মোহাব্বত ভালোবাসা এক করলে হবে না। রাসূলুল্লাহর মোহাব্বত আল্লাহর মোহাব্বত ভালোবাসা এক করলে হবে না। রাসূলুল্লাহর মোহাব্বত আল্লাহর ওলিদের মোহাব্বত ভালোবাসা এক করলে হবে না। আল্লাহর ওলিদের মোহাব্বত ভালোবাসা রাসূলুল্লাহর মোহাব্বত ভালোবাসা এক করলে হবে না। এটা বুঝাবার জন্য আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করে চাঁদ টুকরো করে দেখিয়ে দেবে। আমার মুহাম্মদ আঙ্গুলের ইশারা করে অস্তমিত সূর্য, ডুবে যাওয়া সূর্য পুনরায় উদয় করে দেখিয়ে দেবে। আমার মুহাম্মদ রাস্তার কাকর পাথরগুলিকে কলমা পড়িয়ে দেখিয়ে দেবে। আমার মুহাম্মদ শুকনো ডালকে গাছপালা কলমা পড়িয়ে দেখিয়ে দেবে। আমার মুহাম্মাদের এত কিছু মুজিজা দেখে একদল মানুষ আমার মুহাম্মদকে খোদা বলে বসবে। আমার রাসূলুল্লাহর তাকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু যা মুহাব্বতে উচ্চ আওয়াজ হবে না? নারে তাকবীর। ভাইজান মহা সাহেব এসে গেছেন, আমারই দাদা পীরের সিলসিলার খাদিম এবং আমারই দাদা পীরের সিলসিলার একজন হাতিয়ার, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ এসে গেছেন। আমি আর বক্তব্য রাখবো না, আলোচনা রাখবো না। আল্লাহ পাক যদি আমাকে ফের কোনোদিন আনায় ইনশাআল্লাহ বাকিটা ফের আলোচনা করব। যাই হোক, আমার কথায় কেউ ব্যথা পেয়েছেন নাকি দুঃখ পেয়েছেন? যে যদি আমার কথাবার্তার দ্বারাই, আমার ব্যবহারে আচারে যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন, চাচি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। মাফ করে দেবেন তো নাকি? আল্লাহর ওলির ইসালে সওয়াব। এই অধম গুনাহগারের জন্য একটু দোয়া করবেন, দোয়া চাইবেন। যাই হোক, মুক্তসার করলাম।
আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা না না ঠিক আছে, দরকার আছে, একটা বড় জলসায় একটু আমরা বললাম জি।